একজন সন্তানের জন্য বাবাকে হারানোর শোকই সবচেয়ে বড় বেদনা। আর সেই শোকের মাঝে যদি সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে নিজের কাঁধে, তাহলে জীবন কতটা কঠিন হয়ে উঠতে পারে তার এক জীবন্ত উদাহরণ বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থী ইকন। আবার দাফন শেষ করে রাতে ছুটতে হয়েছিল কর্মস্থলে, কারণ কাজ না করলে চলবে না সংসার। আর পরদিন সকালে বসতে হয়েছিল এইচএসসি পরীক্ষার হলে। সেই হৃদয়স্পর্শী গল্প ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। আর এবার সেই ইকনের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। এবার রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফারহান ইশতিয়াক ফোন করে ইকনকে জানান চলমান এইচএসসি পরীক্ষা চলাকালে যেন তাকে আর চাকরি করতে না দেওয়া হয়, সেজন্য খুব শিগগিরই আর্থিক সহায়তা দেওয়া হবে। শুধু তাই নয়, পরীক্ষা শেষ হওয়ার পর তার উচ্চশিক্ষা সহ ভবিষ্যৎ লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাসও দিয়েছেন শিক্ষামন্ত্রী। ছোটকাল থেকে জজ ম্যাজিস্ট্রেট এরকম আশা করতাম, কিন্তু আর্থিক অবস্থা এবং বাবার আর্থিক অবস্থা এবং আমিও পরিস্থিতির শিকার হয়ে আমি চাকরি করতাম। আমি আর্থিকভাবে যেহেতু অসচ্ছল, বাবা আর্থিকভাবে অসচ্ছল, তাই আমি কিছু রেখে চাকরি করতাম। আমি মোবাইলে পিডিএফ থেকে বই ডাউনলোড করে পড়ছিলাম এবং পরীক্ষার আগে যেহেতু মোবাইল থেকে পড়া যায় না, এখানে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে কিছু বই ভাগ করে এনে পড়ছিল। পরীক্ষা চলছে, আমি আগের দিন আমার ফ্রেন্ডের কাছ থেকে বই ভাগ করে এনে পড়ছিলাম, ভিডিও দিয়েছি। এর অফিস থেকে অনেক কর্মকর্তারা এসেছিল, তারা আমাকে সহযোগিতা তারা বলছিল কোনো সমস্যা পেলে আমাদের অবশ্যই জানাতে। বাবা মারা গেলেন, তিনি আমাদের আর্থিক সচ্ছলতা এবং একান্ত বাবা যেহেতু ভালোবাসারও স্থান, আমাদের এখানে জানাজার হয়েছে এবং গ্রামের বাড়ি গোপালগঞ্জে গিয়ে তাকে কবর দিয়ে চলে এসেছি। যেহেতু আমার আজকে পরীক্ষা ছিল এবং আমার একটা দায়িত্ব রয়েছে, ডিউটিও রয়েছে, এই কারণে আমি সেখানে গিয়েছিলাম সেখানে দায়িত্ব পালন করেছি। ইকন দাঁড়িয়া বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। সংসারের অভাব মেটাতে পড়াশোনার পাশাপাশি শহরের একটি কৃষি ব্যাংকের এটিএম বুথে রাতের শিফটে নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন করেন তিনি। জীবনের প্রতিটি দিনই ছিল সংগ্রামের, কিন্তু সেই সংগ্রাম আরো কঠিন হয়ে ওঠে যখন হঠাৎ করে মারা যান তার বাবা ইসরাফিল দাঁড়িয়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন ইসরাফিল। মোটরসাইকেল চালিয়ে পরিবারের ভরণ পোষণ করতেন তিনি। বড় ছেলে এক দুর্ঘটনায় আহত হয়ে মানসিক ভারসাম্য হারানোর পর পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে ছোট ছেলে ইকনের কাঁধে। মা মানসিক ভারসাম্যহীন, ভাই আর নিজের ভবিষ্যতের স্বপ্ন সবকিছু একসঙ্গে বয়ে নিয়ে চলছিল এই তরুণ। মঙ্গলবার সকালে বাবার মৃত্যু, দুপুরে জানাজা ও দাফন, আর রাতেই দায়িত্ব পালন করতে হাজির হতে হয় এটিএম বুথে, কারণ চাকরিতে অনুপস্থিত থাকার সুযোগ ছিল না। এরপর পরদিন সকালে কোনো অভিযোগ না করেই পরীক্ষার হলে বসেন ইকন। তার এই অসাধারণ দায়িত্ববোধ ও সংগ্রামের গল্প বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আমাদের নিজস্ব কোনো জমি নেই, ছোট ছেলেটা অনেক পড়াশোনা করে এবং মেধাবী, সে কয়েকটা ভাষাও জানে, কিন্তু ওই ছেলেটা পড়াশোনা করতে চায় অনেক। এখন ওর বাবা তো মোটরসাইকেল চালাতে সংসারের ভাবে চলতো, এখন তো ওর বাবা নেই, ওর বাবা 2,500 টাকা মতো, মাও কোনো কর্মঠ না। এখন এদের সংসার কীভাবে চলবে? আমরা পাড়া প্রতিবেশীরা তো দেখা ছাড়া এখন কিছু করার নেই আমাদের। আমি হচ্ছে ইকনের ছোটো মামা। প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ে বাসায় আমি যাই, বাসায় যাওয়ার পরে ইকন দৌড়ে যায়। যাওয়ার পরে বলে যে মা আপনার নিঃশ্বাস নিতে পারছে, মনে হয় মারা গেছে। পরে বাসায় থেকে বের করে যখন হাসপাতালের পথে নিয়ে যাই, তখন আমার মারা গেছে সে। এখন মানুষটা অত্যন্ত ভালো ছিল, তার সঙ্গে উচ্চস্বরে কথা বলে নাই, কোনো জ্ঞানজাম নাই, ঝগড়া নাই, হাসি নাই। তো কথা হচ্ছে এখন যে পরিবার একটা মোটরসাইকেল চালায়, এদের জীবন জীবিকা চালাইতো, এই সুবাদে হচ্ছে ছেলে দেখতো যে আব্বার ইনকাম বাধা কম, সেই জন্য আর কি ছেলেরা এটিএম বুথে চাকরি নেই, কিন্তু বাবাও তো নাই। এখন আমারও তো ইনকাম বাধা কম, অনেক আগে থেকে আমি দেখে আসতেছি এদের, কিন্তু আমারও তো আর্থিক অবস্থা খারাপ। এখন ওদেরকে যদি সরকার যদি কোনো সহযোগিতা করে, সরকার যদি কোনো দৃষ্টি আকর্ষণ করে, সমাজে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, তারা যদি ওর দিকে একটু নিক নজরে দেখে, ছেলেটার জিন্দগি পরিষ্কার, অনেক মেধাবী, যদি এরকম মেধাবী ছাত্রদের যদি সরকার যদি একটু খেয়াল করে সুনজর দেয়, তবে ও ভালো দিক যেতে পারবে। সরকারের কাছে আমার একটু আবেদন, দিকে নিক নজরে রাখায়। এদের সংসার ভালোভাবে চলতো না, ওই আমরা মাছ তরকারি একটু বেশি করে আনি, আমার এই বোনদারে একটু দিতাম, একটু চাইলে একটু বেশি আনলে আমার বোনদের দিতাম। সবসময় দেখতে পারতাম না, আমরা তো গাড়িতে কাজকাম করি, আমাদেরও তেমন আয় ইনকামেরও বেশি মাত্রা না। এখন যেহেতু বাপ মারা গেছে, এখন তো আরও অসহায়, সংসার ইনকাম করার মতন কোনো লোক তাদের নাই, তাদের পাশে দাঁড়ানোর মতন কোনো লোক নাই। এখন যদি সরকার যদি ওর পাশে যদি দাঁড়ায়, তো লেখাপড়া করতে পারবে আর সংসারটাও চালাতে পারবে। ইকনের সঙ্গে ফোনে কথা বলে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী জানতে চান সে ভবিষ্যতেও পড়াশোনা চালিয়ে যেতে চায় কিনা। উত্তর ইকনের একটাই কথা, আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। এই একটি বাক্যই হয়তো স্পর্শ করেছে অনেকের হৃদয়। আর সেই স্বপ্ন যেন মাঝপথে থেমে না যায়, সেজন্যই তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী।